আমি আমার সাংসারিক জীবন থেকে আমার ব্যক্তি জীবনটা খুব আড়াল করে রেখেছিলাম। যখন আমি আড়াল ভাঙলাম তখন খুব একটা সময়ই পেলাম না জিনিসটাকে এনজয় করার জন্য বা জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য। তো সবকিছু মিলে না মেয়েদের ভিতরে একটা আতঙ্ক কোনো না কোনো জায়গা থেকে থেকেই যায়, বা মানুষ চায় যে মেয়েরা সবসময় চায় যে ভালো কিছু হোক সংসারের জন্য, আর সেখানে যদি থাকে একটা সন্তান। শাকিবকে ছেড়ে যেতে কাঁদলেন অপু বিশ্বাস। দ্বিতীয় বিয়ে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন অপু। ভাইরাল সাক্ষাৎকার। বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস জীবনে হাজারো উত্থান পতন পেরিয়ে আবারও আলোচনার কেন্দ্রে। দ্বিতীয় বিয়ে, দেশ ছাড়া, আর তার মাঝেই চোখ মেচানো স্মৃতি শাকিব খানের। আজ আমরা শুনবো তার না বলা গল্প, তার চোখের প্রাণী, তার বোনের কষ্ট এবং কেন তিনি বললেন শাকিবকে ভুলে যেতে পারিনি, কিন্তু পরিবার ও ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। চলুন তাহলে শোনা যাক। শাকিব অপু বিশ্বাস বলেন, আমি সবসময় আমার ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে চেয়েছি, কিন্তু আজ আর পারছি না। আমার দ্বিতীয় বিয়ে, এই সিদ্ধান্তটা আমার জন্য সহজ কিন্তু ছিল না। আমি অনেক কষ্টে, অনেক যুদ্ধ করে এই সিদ্ধান্ত নিয়েছি। কথা বলতে গিয়ে থেমে গেলেন অপু। চোখের কোণে বিয়ে গড়িয়ে পড়ল পানি, যেন পুরো গল্পটাই অশ্রুতায়। একটা সময় ঠিক যখন বাংলা চলচ্চিত্রের আকাশে জ্বলজ্বল করছিল তাদের জুটি, তখন ব্যক্তিগত জীবনে তৈরি হচ্ছিল ভাঙনের সূচনা। অপু বিশ্বাস মনে করলেন তাদের ভালোবাসার দিনগুলো। শাকিবকে আমি ভীষণ ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি বিশ্বাস করেছিলাম এই মানুষটার হাত ধরে আমি সারা জীবন কাটাবো, কিন্তু ধোঁকা পেয়েছিলাম। তাতেও আমার কোনো অভিযোগ নেই, কারণ সেই মানুষটির স্মৃতি আজও আমাকে বেঁচে থাকার শক্তি। অপু বিশ্বাস বলেন, আমার সন্তান, আমার প্রাণ আব্রাহাম খান জয়, ওকে দেখলে আমার শাকিব খানের কথা মনে পড়ে। হুবহু বাপ শাকিবের মতোই হয়েছে ও। এই কারণে ওকে নিয়ে প্রতিটা দিন আমার জীবনে শাকিবের স্মৃতি ফিরে আসে। এই মুহূর্তে অপুর চোখে ভিজে যায়, যেন সমস্ত স্মৃতি আবার উতলে ওঠে। আমি কোনোদিন ভাবিনি শাকিবকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব। আমার মনই মানত না, কিন্তু পরিবারের চাপ, ভবিষ্যৎ আর আমার সন্তানের ভবিষ্যৎ সবকিছু ভাবতে হয়েছে। দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। ভেতরে ভেতরে আমি ভেঙে পড়েছিলাম, কত রাত কেঁদেছি কেউ জানে না। কখনো নেই, কিন্তু অপুর কণ্ঠে স্পষ্ট ছিল সংগ্রাম, নিজের সঙ্গে নিজের যুদ্ধ। পরিবার শুধু চেয়েছিল আমি যেন নতুনভাবে জীবন শুরু করি। তারা বললেন, একটা মানুষকে ভালোবেসে সারা জীবন কাঁদতে পারো না। তোমার ভবিষ্যৎ আছে, তোমার সন্তানের ভবিষ্যতে আছে। এই কথাগুলো আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। অপু বিশ্বাস বলেন, দেশ ছেড়ে যাওয়া এটা আমার কাছে মৃত্যু সম। এখানে আমার স্মৃতি, আমার ক্যারিয়ার, আমার দর্শক, আমার পরিবার আর শাকিব। শেষ শব্দটি উচ্চারণ করতেই অপু চুপ করে গেলেন, থমকে গেলেন তিনি, কিন্তু অনুভূতি থামল না। অপু বিশ্বাস বলেন, আজও সত্যি কথা বলতে গেলে শাকিবকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। যে মানুষকে ভালোবেসে বিয়ে করেছি, যার সাথে আমার সন্তান, সেই মানুষটাকে ভীষণভাবে কিভাবেই ভুলবো। অপু বিশ্বাস বলেন, আমি শুধু চাই আমার সন্তান যেন সুখে থাকে। আমি চাই আমার নতুন জীবন যেন শান্তিতে কাটে, কিন্তু অতীত আমাকে প্রতিটা দিন ছুঁয়ে যায়, ছাড়ে না। ভালোবাসা, কষ্ট, বিশ্বাসঘাতকতা, স্মৃতি সব মিলিয়ে অপু বিশ্বাসের জীবনের গল্প যেন এক অপূর্ণ অধ্যায়। দ্বিতীয় বিয়ে করলেও হৃদয়ের গভীরে যে স্মৃতি চিরস্থায়ী হয়ে আছে তা হলো শাকিবের স্মৃতি। আপনি কি মনে করেন অপু কি তার জীবনের নতুন পথ খুঁজে পাবে, নাকি অতীতই তাকে বারবার গ্রাস করবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।